ঈমান ভঙ্গের কারণ। কুফরি, কালো জাদুটোনা করা। জাদুর ক্ষতি থেকে বাঁচার উপায়। সব জাদুই জাদু হিসেবে গণ্য। ইসলামে যে কোনো ধরনের জাদুটোনা, বশীকরণ, বান মারা, তাবিজ করা, তন্ত্রমন্ত্র ও কালো জাদু কুফরি কাজ বা হারাম হিসেবে চিহ্নিত। এসব কালো জাদু শয়তানি কার্যকলাপ মানুষের ঈমান ধ্বংস করে দেয় এবং সমাজে ভয়াবহ অশান্তি সৃষ্টি করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, সুলায়মান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল, তারা মানুষকে জাদু শিক্ষা দিত। সূরা বাকারা আয়াত ১০২। ইসলামী শরীয়তে জাদু শেখা বা শেখানো কঠোরভাবে নিষিদ্ধ। কালো জাদুর প্রভাবে সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে, চিকিৎসায় ফল না আসতে পারে, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতির বাধা এবং সামাজিক সম্পর্ক ভাঙনের মতো ক্ষতি ডেকে আনতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরও একসময় জাদুর প্রভাব পড়েছিল। তখন আল্লাহ তাআলা তাকে মুক্তির উপায় শিখিয়েছিলেন। ১ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আমি আল্লাহর নামে শুরু করছি, যার নামের সঙ্গে পৃথিবী বা আকাশের কোনো কিছুর ক্ষতি হতে পারে না। তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ২ আরেকটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শারি মা খালাক। অর্থ, আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর ওসিলায় আমি তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই। ৩ বিসমিল্লাহি আরক্কিক মিন কুল্লি শাইইন ইউইক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক। বিসমিল্লাহি আরক্কিক অর্থ, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি সকল অনিষ্ট ও হিংসুক দৃষ্টি থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য দিন। ৪ কুরআনের সূরা পাঠ। সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক ও নাস প্রতিটি ৩ বার করে পড়া। ঘুমানোর পূর্বে এই সূরাগুলো পড়ে হাতে ফুঁক দিয়ে সর্বাঙ্গে হাত বুলানো। এভাবে ৩ বার করা। ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করা। এছাড়া সূরা ফাতিহা, যাকে সূরা শিফা বলা হয়, তা পড়াও উপকারী। কালো জাদু, কুফরি ও শয়তানের ফাঁদ থেকে বাঁচতে হলে ঈমান ও পবিত্রতার সঙ্গে থাকতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।